আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আলী ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। সম্মানিত পেশেন্ট সিফাতের বাড়ি হচ্ছে পাবনা। আজ থেকে 1.5 মাস পূর্বে আর্থ্রোস্কোপিক্যালি মানে হাঁটু না কেটে হাঁটুর এসিএল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়েছি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে। 1.5 মাস আগে অপারেশন হয়েছে মাত্র। আল্লাহর রহমতে সিফাত এখনই হাঁটা চলা উঠা বসা ইভেন হাঁটু ফুল বেন্ড করে নামাজ পড়তে পারতেছে। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। আমরা সেই সিফাতের কথাই শুনবো যে সিফাতের জার্নিটা কেমন ছিল, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অপারেশনের পরে এখন উনি কেমন আছে, সব কিছুই সিফাতের কাছে শুনবো। সাথে আছি আমি ডাক্তার মারিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা বঙ্গ হাসপাতাল নামে চেনেন। তো যাচ্ছি সম্মানিত পেশেন্ট সিফাতের কাছে। আচ্ছা সিফাত, তোমার কি প্রবলেম ছিল বা কীভাবে হয়েছিল? ওই গত বছর খেলতে যায়, র্যাকেট খেলতে যায়, ওই নিচে পড়ে গেছিলাম, পড়ে যায়, হাঁটু মুচকায় যায়, পরবর্তীতে উঠতে পারি না, ব্যথা হয়, অনেকক্ষণ বসে থাকে, তারপরে আস্তে আস্তে উঠি। তো হাঁটু ফুলে গেছিল, এক্স রে করাইছিলাম, তো এক্স রে কোনো কিছু ধরা পড়ে না। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর কথা বলছি যে আসলে এসিএল ইনজুরি বা পিসিএল ইনজুরি হলে কিন্তু এক্সরে ধরা পড়ে না, তবে হ্যাঁ এসিএল অ্যাবালশন বা পিসিএল অ্যাবালশন হলে কিন্তু এক্সরেতে বোঝা যায়। তারপরে যে অ্যাক্সিডেন্ট করলা, তোমার কি প্রবলেম হইতো? প্রবলেম হতে বলতে যখন পড়ার পরে ওই রিক্সায় উঠতে গেলে একাই পাও পড়ে যেত, মানে ব্যালেন্স পাতাম, নিজের কনফিডেন্স ছিল? এমনি খেলাধুলা মোটামুটি করতে পারতাম, কিন্তু ডানে বামে যখনই মোচড় দিতাম তখন হাঁটু ছুটে যেত। বিশাল ছুটে একটা ভয় কাজ করতে পারতো। ভয় তো থাকতে, পড়ে যেতাম, পরে আর উঠতে পারতাম না। ওই রকম পড়ার সময় যেরকম হতো, আবার ওই পরবর্তী পড়লে আবার সেম। আচ্ছা, অপারেশন করছো তো মাত্র 1.5 মাস, এই 1.5 মাসের মধ্যে এখন কি আর করছো? না, এখন কি হাঁটা চলা পারো? হাঁটা চলা সম্পূর্ণ নর্মাল ইয়েতে একদম ওকে। তাই না? উঠা বসা সবই পারো? উঠা বসা সব ওকে, নামাজ কালাম নামাজও পড়তে পারো? হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ কথা যে মাত্র 1.5 মাসের মধ্যে হাঁটু ফুল ভাঁজ করে সে নামাজ পড়তে আমি তো পারতেছে। নামাজ পড়ছি 1 মাস হওয়ার পরে, 1 মাস হওয়ার পরে নামাজ মানে পড়ছো? গত শুক্রবারে, আগে শুক্রবার। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক। তারপরে সিফাতের কথা অনুযায়ী 1 মাস পরেই কিন্তু সে নামাজ পড়তে পারছে, মানে 1.5 মাস পরে না, 1 মাস পরেই। এটা তো মানে আরো আমি মনে করি একটা সফলতা। এটা কিন্তু একমাত্র যদি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে করা হয় তাতেই সম্ভব। তাছাড়া কিন্তু আসলে স্ক্রু দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে কিন্তু এটা আসলে সম্ভব না। সেটা আপনারা আমার অনেক রোগীর ক্ষেত্রেই আপনারা দেখে থাকেন। দেখি হেঁটে দেখাও তো, দেখি কেমন। নিচে বসো দেখি, ওঠো, আবার বসো, নামাজে বসো দেখি। এটা কিন্তু আসলে আল্লাহর রহমত যে মাত্র 1.5 মাস হয়েছে আর 1 মাস পর থেকেই সে হাঁটু ভাঁজ করে বসতে পারতেছে। এই যে তুমি এখন নামাজ পড়তে পারতেছো, হাঁটা চলা সুন্দর হয়েছে, রিক্সায় ওঠার সময় আর হাঁটু ঘুরে না, তোমার কেমন লাগে? এখন ওই ভয়টা আর কাজ করে না, যে হঠাৎ করে ভিতরে ফিলিংস কি ভালো লাগে? ফিলিংস ভালো, মানে একটা শক্তি পাই যে না এখন আল্লাহর রহমতে আগের থেকে ভালো। এই অপারেশন করলা আমার কাছে, আমার এই অপারেশনে তোমার কোনো ভয় লাগছে কিনা, তুমি কেমন সার্ভিস পেলা আমার এই সেন্টার থেকে? এমনি বাসা থেকে বলছিল বাইরে যেতে, এবার এখানে আসার আগেও ভাই তো এখানে করাবে না এরকম একটা ইয়ে, তো আমি জোর করেই বললাম যে করাই, এক জায়গা থেকে করাই, এখানে আমি দেখছি ভালো লাগছে, এইখান থেকেই করাই। পরে তো তুমি খুশি কিনা? আমি খুশি, আমি এখানে অপারেশন করে এখন তুমি হ্যাপি কিনা? তুমি তোমার খুশি বা তোমার সুস্থতাই আমাদের কাছে মুখ্য জিনিস। আমি ভাবছিলাম না যে এত তাড়াতাড়ি এত এরকম মানে দ্রুত সুস্থ হওয়া যায়। মানে 1 মাস আগেও 14 দিন পরেও প্রথম 14 দিন একটু কষ্ট হয়েছে, তারপর থেকে ভাবছিলাম না যে 1 মাসের মধ্যে আমি ঢাকায় এভাবে একা একা চলে আসতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো আমাদের দেশে যারা লিগামেন্টের রোগী আছে তাদের সম্পর্কে তোমার কি বক্তব্য? এখন বিদেশের থেকে এখানেই ভালো, সেম চিকিৎসায় শুধু বাইরে যায় করানো হয়। তো এখানে আমি আহামরি সেরকম হয়তো আমি যাই নাই, কিন্তু সেরকম কোনো কিছু, আমি সুস্থ আলহামদুলিল্লাহ, এখন ভালো। বিদেশ থেকে এখানে এটার জন্য তো আর বিদেশ যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শুধু শুধু আচ্ছা, কারণ আসলে একটা অপারেশন শুধু ভালো করলেই হবে না, অপারেশনের পরবর্তী কিন্তু ফলো আপের ব্যাপার আছে, রিহ্যাবের ব্যাপার আছে। বিদেশ কিন্তু আসলে বারবার যাওয়া যায় না, বারবার যাওয়া আসা এটা কিন্তু অনেক টাকা পয়সার খরচের ব্যাপার আছে, বারবার যে ঝামেলা আছে। এই জন্য দেশেই যদি ভালো সার্জনের কাছ থেকে আসলে অপারেশন করানো যায় তাহলে কিন্তু রেজাল্টটা ভালোই আসে। তো মাত্র 1.5 মাসের মধ্যেই সিফাতে কিন্তু আমরা অনেক সুন্দর একটা রেজাল্ট দেখতে পেলাম। আশা করি 6 মাস পরে উনি আবার খেলাধুলা করতে পারবেন। তো
তো আমাদের দেশের সম্মানিত রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা, সেটা লিগামেন্ট ইঞ্জুরি হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, হিপ জয়েন্টের যে কোনো সমস্যা, সেটা এভিয়ান হিপ হোক, এবং শোল্ডার রিলেটেড যে কোনো সমস্যা, যাদের কাঁধের জোড়া ছুটে যায়, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আমার এই সেন্টার থেকে আপনারা সর্বোচ্চ সেরা চিকিৎসাটা আপনারা পাবেন। আপনারা ভালো থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।